भाजपा के गुंडों ने कल रात चरीलाम में युवा कांग्रेस के जिला सह अध्यक्ष समरजीत भट्टाचार्य के घर पर हमला किया। युवा कांग्रेस सदस्यों का एक दल समरजीत के घर पहुंचा और संदेश दिया कि कांग्रेस पर जितना अधिक हमला होगा कांग्रेस उतनी ही मजबूत होगी और भाजपा के खिलाफ लड़ाई उतनी ही तीव्र होगी। युवा कांग्रेस अध्यक्ष राघव दास ने कहा, আমাদের এই জেলার যুব কংগ্রেসের সহসভাপতি সমরজিৎ ভট্টাচার্য ওর বাড়িতে গতকাল কিছু দুষ্কৃতিকারী যারা অতীতে সিপিএমের দুষ্কৃতী হিসাবে এই এলাকায় পরিচিত ছিল, বিজেপি আসার পরে ওরা কালার পাল্টিয়ে জামা পাল্টিয়ে ওরা বিজেপিতে আশ্রয় নিয়ে বিজেপি হয়ে আজ গুন্ডামি করছে। যখন দেখছে চারিদিকে কংগ্রেস শক্তিশালী হচ্ছে, মানুষ কংগ্রেসকে সমর্থন করছে, চারিদিকে যখন কংগ্রেসের হাওয়া উঠতে শুরু করেছে এবং কিছুদিনের মধ্যে এই এলাকায়ও বিজেপি সিপিএম টিএমসি থেকে ধস নামবে, কংগ্রেসের প্রচুর পরিমাণের মানুষ এই এরিয়ার মানুষ কংগ্রেস দলে যোগদান করবে। তো এই কারণেই ওরা ভয় ভীতি দেখানোর জন্য গতকালকে এই বিক্ষিপ্ত ঘটনাটা করেছে। আমরা বলতে চাই যারা এটা করেছে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে কংগ্রেস দুর্বল নয় এখন এই দলের নেতা সুদীপ রায় বর্মন, আমরা এই সমরজিৎ ভট্টাচার্য ওর মা ওনারা নামধাম দিয়ে সেই ক্রিমিনালসদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, ওনার চেইন ছিনতাই করা হয়েছে, দানি এসেছিল হত্যা করার জন্য, সেই আসামিদের নামধাম দিয়ে এফআইআর করা হয়েছে। যদি পুলিশ প্রশাসন তাদেরকে 72 ঘন্টার মধ্যে গ্রেফতার না করে আমরা থানা ঘেরাও করব এবং যতক্ষণ অবধি এই আসামিদের গ্রেফতার করে জেলে না পাঠানো হবে ততক্ষণ আমরা যুব কংগ্রেস শান্ত হব না এবং কংগ্রেস নেতাদের বা কর্মীদের পাশে থাকে এই বার্তাটা আমরা দেব। এবং বিজেপির উদ্দেশ্যে আমরা বলতে চাই, পাহাড়ে যেভাবে ভাগ মিল্কা ভাগ খেলা চলছে, যেভাবে বিজেপির মন্ত্রীদের এলাকার পাহাড়ের ইন্ডিজিনিয়াস বন্ধুরা যেভাবে দৌড়াচ্ছে, এই এলাকায় সমতলে কিছুদিনের মধ্যে পাবলিক একত্রিত হয়ে সেই সব গুন্ডাদের ভাগ মিল্কা ভাগ খেলায় মত হয়ে এই এলাকা ছাড়া করবে, সেটা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই। তোমার ডেজিগনেশনটা? আমি রাঘু দাস, প্রেসিডেন্ট ত্রিপুরা প্রদেশ ইউথ কংগ্রেস।